হাই বন্ধুরা, আজ 7 নম্বর রোজা, 7 ডেজ রোজার আজকে 7 নম্বর দিন। তো দেখতে দেখতে 6 নম্বর দিন কেটে আজ 7 নম্বর দিন পড়ে গেছে। ভোর 5:30টায় বেরিয়ে পড়েছি কাজের জন্য। কাজে তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি চলে আসব। তো এখন আমার আরসি নিয়ে বেরিয়ে পড়ছি কাজে, আমার উলুবেড়িয়া পৌরসভার কাজে, যেহেতু আমি উলুবেড়িয়া পৌরসভায় গভর্নমেন্ট জব করি। তো বেরিয়ে যাচ্ছি তাই উলুবেড়িয়া পৌরসভার কাজের জন্য। তো এবার আমি আরসি নিয়ে আরসির কাজ স্টার্ট করে বেরিয়ে পড়ি। বেরোনোর আগে দেখি আরসিতে তেল শেষ, তাই আগে গরুয়াটা পেট্রোল পাম্প, হিমায়ত পেট্রোল পাম্প থেকে আগে তেল ভরবো, তারপর যাব পৌরসভায় কাজ করতে, কারণ এখন আমার কাছে অনেক টাইম আছে। আজ তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি চলে আসবো। চলো বেরিয়ে যাই তাহলে। আরসি নিয়ে আজ বাইক নিয়ে বেরিয়ে এলাম আমাদের পাড়ার রাস্তা থেকে। এটা আমাদের পাড়ার রাস্তা, বাড়ি থেকে বেরিয়ে পাড়ার রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি। পাড়া রাস্তায় একটুখানি বেরিয়েই আমাদের মেন রোড পড়বে, যেটা সিস্টারনিবেদন হসপিটালের সামনে দিয়ে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন সিস্টারনিবেদন হসপিটাল। সিস্টারনিবেদন হসপিটালের সামনে দিয়ে বেরিয়ে গিয়ে আমরা উঠে যাচ্ছি আমাদের উলুবেড়িয়া স্টেশন রোডের বাস স্ট্যান্ড। আমরা আমাদের পাড়ার মুখ দিয়ে উঠতেই ডান দিকে বাস স্ট্যান্ড, বাঁ দিকে স্টেশন, মানে উলুবেড়িয়া স্টেশন। তো বাস স্ট্যান্ড ছেড়ে এখন উলুবেড়িয়া পৌরসভার সামনে চলে এসেছি। এটা হচ্ছে উলুবেড়িয়া পৌরসভা। তো আজ ফোনটা হেলমেটে রাখার না কারণে ফোন প্রচুর ভাইব্রেশন হচ্ছে বা প্রচুর কাঁপছে, তাই আজকের ভিডিওটা প্রচুর কাঁপছে। আপনাদের হয়তো দেখতে একটু প্রবলেম হবে, আমারও অনেক এডিট করতে বা আপনাদের দেখাতে প্রবলেম হচ্ছে, কিন্তু ভিডিওটা করে নিয়েছি তাই ছাড়তে বাধ্য হলাম। ভোর 5:30। কথা বলতে বলতে সব কিছু ছেড়ে গরুহাটার কাছে চলে এসেছি। এটা হচ্ছে গরুহাটা মোড়, আমাদের যে উলুবেড়িয়া গরুহাটা বলে, গরুহাটা মোড়। এখানে হাট বসে, শনিবারের হাট যাকে বলে। তো এখন চলে যাচ্ছি হিমায়ত পেট্রোল পাম্পে। গরুয়াটা থেকে ডান দিকে গেলে হিমায়ত পেট্রোল পাম্প। আমরা হিমায়তের পেট্রোল পাম্প থেকে তেল ভরে নেব, তেল ভরে কাজের দিকে রওনা দেব। আর এটা হচ্ছে গরুয়াটার পোল। এখান দিয়ে ডান দিকে আপনি চলে গেলে গঙ্গারামপুর চলে যেতে পারবেন, আর বাঁ দিকে চলে গেলে নদীর ধার। তো এখন পারিজাতের দিকে সোজা চলে গিয়ে পেট্রোল পাম্পের সামনে চলে এসি। পেট্রোল পাম্পে ঢুকে দেখি পেট্রোল পাম্প বন্ধ। তখনই আমার মাথায় হাত যে পেট্রোল পাম্প বন্ধ, কী হবে, গাড়িতে বেশি তেলও নেই। তারপরে ভাবলাম যে যা তেল আছে হয়ে যাবে। মনে পড়লো যে 6টার আগে পেট্রোল পাম্প খোলেনি, এইমাত্র 5:30, মানে 5:35 হয়েছে। তো তাই ওখান দিয়ে বেরিয়ে চলে এলাম, বেরিয়ে কাজের দিকে চলে আসছি। এখন আছি উলুবেড়িয়া কলেজের আগে, মানে সিসবেরিয়া। এটা হচ্ছে সিসবেরিয়া। সিসবেরিয়াতে একটা মার্কেট খুলেছে, যেটা হচ্ছে কসমো বাজার। এই কসমো বাজার আগে বাগনানে ছিল, প্রায় আমাদের উলুবেড়িয়াতেও 1-1.5 বছর হতে যায় খুলেছে কসমো বাজার। তো কসমো বাজারটা ছেড়েই এখন চলে যাব আমার কাজের দিকে। আমি যেহেতু কাজের মেন জায়গা ফুলেশ্বর বাস স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড, ওখানে যে ফিশ মার্কেট আছে, ফিশ মার্কেটে আমার কাজটা হয় মেন, ওই এলাকায় আমার কাজটা হয়, পৌরসভার কাজটা। তো কথা বলতে বলতে এখন আমি চলে এসেছি উলুবেড়িয়া কলেজের কাছে। বন্ধুরা, এটা আমাদের প্রিয় ভালোবাসার কলেজ বা উলুবেড়িয়া কলেজ। আমি এখান দিয়ে পড়াশোনা কমপ্লিট করেছি। তো এটাই হচ্ছে আমার উলুবেড়িয়া কলেজ, আমাদের সকলের উলুবেড়িয়া কলেজ। আর এটা হচ্ছে আমাদের উলুবেড়িয়া আদালত, দেওয়ানি ফৌজদারি আদালত। এটা উলুবেড়িয়া আদালত। উলুবেড়িয়া আদালত ছেড়ে চলে আসি লক গেট। এটা লক গেট, ওদিকে ডান দিকে চলে গেলেই কালীবাড়ি বা থানা, উলুবেড়িয়া থানা। তো এটা হচ্ছে সিসবিরা মসজিদ। কথা বলতে বলতে আপনাদের একটু সিসবিরা মসজিদটাও দেখিয়ে দিই। এটা আমাদের সিসবিরা জামা মসজিদ বা জুম্মা মসজিদ বলা হয়। ও এটার প্রবেশ করার গেট হচ্ছে এটা, সিসবিরা মসজিদের গেট। তো ছেড়ে চলে যাব আমার কাজের দিকে। তো এখান দিয়ে চলে গেলেই ফুলেশ্বর বা ফুলেশ্বর স্টেশন, আর ফুলেশ্বর বাস স্ট্যান্ডের কাছে আমার কাজ। তো ফুলেশ্বর বাস স্ট্যান্ড বা ফিশ মার্কেট বলুন, এটা হচ্ছে ফুলেশ্বর ফিশ মার্কেট। এটা পুরনো ফিশ মার্কেট, আর নতুন ফিশ মার্কেট যেটা করা হয়েছে এখনও শুরু হয়নি। তো উলুবেড়িয়ার সাফাই বন্ধু, পৌরসভার সাফাই বন্ধুরা কাজ করছে। আমি ঢুকে গেলাম উলুবেড়িয়া ফুলেশ্বর। এটা উলুবেড়িয়ার ফুলেশ্বর, পাশে ফুলেশ্বর। ফুলেশ্বরের বাস স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, এটা স্ট্যান্ড। আর এটা হচ্ছে আমাদের ফিশ মার্কেট। এখনও এখানে মার্কেট শুরু হয়নি, তাই এখানে আমরা আমাদের কাজগুলো করি। তো কাজ শেষ করে চলে এসেছি তেল ভরতে হিমায়ত পেট্রোল পাম্পে। এইটা সম্পর্কে যে পেট্রোল দিচ্ছে ওরা আমার মামু সম্পর্কে হয়, মানে মামার সম্পর্কে। তো পেট্রোল নিয়ে নিই। পেট্রোল নিতে নিতে কল চলে আসে এসি লোকের।
তো আজ এসির লোক আসবে বাড়িতে এসি লাগাতে, তো তারা ফোন করেছে এসি লাগানোর জন্য বাড়িতে, তাই বাড়িতে ডাইরেক্ট কোথাও না দেরি করে বাড়িতে চলে যাচ্ছি। আর যাওয়ার পথে আপনাদের এই রোডটা দেখাচ্ছি, আমাদের এটা মেন রোড হবে, যেটা হচ্ছে আপনার গঙ্গারামপুর থেকে শুরু করে নদীর ওই পার পর্যন্ত এই রোডটা হবে। তো এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্ন, যেটা আমরা শুনে এসেছি। তো এই রোডটা হবে ওরকমই। তো ওই জন্য সব ভেঙে দোকান পাশুরি ঘর বাড়ি ভেঙে দিয়ে রেডি করা হচ্ছে। তো আমরা কথা বলতে বলতে ফতেপুর হয়ে ভক্তার মোড় চলে এলাম। এটা ভক্তার মোড়, ভক্তার মধ্যে মেন রোডে এটা ভক্তার মোড়ের মেন মসজিদ বা জামা মসজিদ। তারপরে দেখি চলে আসে এসির লোক, এসির লোকটাকে আমার সামনে যেতে বলি, এসির লোকটা তারপরে আস্তে আস্তে আমার বাড়ির সামনে চলে এসছে। তারপরে ইনডোরটা নিচে ছিল, আউটডোরটা নিচে ছিল, ইনডোরটা একজন তুলে নিয়ে চলে যায়, আউটডোরটাও তুলে নিয়ে চলে আসে। তো ইনডোরটা উপরে নিয়ে চলে এসছে, উপরে নিয়ে এসে ভাই ইনডোর ফিটিং করতে শুরুও করে দিয়েছে। ইনডোর খুব তাড়াতাড়ি ভাই ফিটিং করেছে, ভাইয়ের হাতের কাজও খুব সুন্দর, ভাই খুব তাড়াতাড়ি কাজ কমপ্লিটও করে দিয়েছিল খুব তাড়াতাড়ির মধ্যে, যেটা লোকের 5-6 ঘন্টা লেগে যায়, এই ভাই খুব তাড়াতাড়ির মধ্যেই কাজটা শুরু করে দিয়েছিল। ভাই এইদিকে এই ভাইটা ইনডোর মেশিনটা লাগাচ্ছে, অপরদিকে সেই ভাই আউটডোর মেশিনের কাজটা শুরু করেছে। ইনডোর এখানে ভাই মোটামুটি লাগিয়ে কমপ্লিট করেছে প্লেটটা, ইনডোর লাগাতে গেলে যেই প্লেটটা বসাতে হয়, ভাই মোটামুটি এসিটা বসিয়েও দিয়েছে। এবার ফিটিং করা ভেতরেরটা ফিটিং হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে। তো বসিয়ে একবার চেক করে নিল, তারপরে পুরোপুরি পারফেক্টভাবে বসিয়ে নিয়ে আবার টিপ করে নিচ্ছে, দেখছে যে কিভাবে ঠিক করা যায়। তো এসির জলের পাইপ বের করার জন্য এখানে একটা ফুটো করা হচ্ছে, জলের পাইপ বা এসির যে কুলিং পাইপটা বের হবে, তো এটা উপরে আউটডোরে আসবে। তো ভাই যে এসির লাইনটা পাইপটা আছে ওটাও ঠিকঠাকভাবে মেপে নিচ্ছে বা ঠিকঠাকভাবে রেডি করে নিচ্ছে। রেডি করার পর ফুটো হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এখান দিয়ে আউটডোরের বা জলের পাইপ বেরোবে। আউটডোরের যেই পাইপ আছে মানে ইনডোরের সঙ্গে আউটডোরের যে কানেকশান থাকে, তো ভাই ওটাকে রেডি করে নিচ্ছে। রেডি করে এবার উপরে চলে গেছে ওই ভাইটি, যে ভাইটি এসি বসাচ্ছিল ওর দাদা, এটা ওর দাদা যে লাল জামা পরে আছে, আউটডোরের কাজ শুরু করে দিয়েছে, ড্রিল মেশিন করা শুরু করে দিয়েছে। এটা দেখো আশেপাশে আমাদের পরিবেশ। তো কথা বলতে বলতে ভাই পাইপ লাইনের কানেকশান, জলের লাইনের কানেকশান, ইলেকট্রিক লাইনের কানেকশান কমপ্লিটও করে দিয়েছে। আউটডোর মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার গ্যাস ভরাটা বাকি আছে। ভাই কথা বলতে বলতে গ্যাস ভরছিল, আর এই সময় বৃষ্টিও চলে আসে হালকা হালকা। আবহাওয়াই বলে দিয়েছে যে 1-2 দিন টিপ বৃষ্টি পড়বে, তো ওরকম আস্তে আস্তে বৃষ্টি পড়ছে। তো ফাইনালি বাইরে ভেতরে দুটোই কমপ্লিট। অনেক ধুলো ময়লা জমেছিল ঘরে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফাইনালি কমপ্লিট। কিছু কিছু নিজের টাকায় এই ছোটো ছোটো স্বপ্ন পূরণ করার মজাটাই আলাদা। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রুমটা বা এসিটা কেমন লাগছে, বা এসিটা রুমে বসাতে কেমন লাগছে, সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তো আপনাদের দেখাই রুমে এসি লাগাতে কত সুন্দর লাগছে দেখুন। অবশ্যই জানাবেন যে আপনাদের কী এসি ভালো লাগে। তো তার আগে একটু এসিটা চালু করে নিয়ে এসির হাওয়াটা খেয়ে নিই, ফুরফুরে এসি। তো আমি ডাইকিনও ইউজ করেছি, ভোল্টাসও ইউজ করেছি, তাই হিটাচিটা নিউ, হিটাচিটা মার্কেটে এখন ভালো চলছে, তাই হিটাচি লাগালাম আমার রুমের জন্য। চালিয়ে দেখিনি তা কত তাড়াতাড়ি হিটাচির কুলিং ক্যাপাসিটি আছে বা কত সুন্দর ঠান্ডা হয় রুমটা। কিছুক্ষণ চালানোর পরে খুব সুন্দর রুমটা ঠান্ডা হয়ে গেছে। আর বাইরে যেহেতু ঠান্ডার ওয়েদার, খুব বেশিক্ষণ চালানো যাবে না, তাই আপনাদের দেখানোর জন্য একটু চালিয়ে নিলাম, নাহলে গরমেই চালাতাম, একটু চালিয়ে টেস্ট করে নিয়ে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য এখানে দেখা হচ্ছে এরকম অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে পরের ভিডিওয়। টাটা বাই বাই, ভালো থাকবেন।